আচ্ছা, দেখুন তো এই বাদ্যযন্ত্রটাকে আপনারা চেনেন কিনা? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা সিনথেসাইজার বা অনেকে আমরা বলি কিবোর্ড। জানেন কি, সিনথেসাইজার প্রথম দিকে ছিল একটি বড় ঘরের সমান, অথচ সেই যন্ত্রই বদলে দিয়েছিল সঙ্গীতের ইতিহাস। ভাবতে পারেন, আজকের যে পপ গান, সিনেমার সাউন্ড কিংবা এমনকি ধ্রুপদ সঙ্গীতের একই যন্ত্রের ছোঁয়ায় রয়েছে কিন্তু আমাদের এই সিনথেসাইজার, যেটা একটু আগে আপনারা দেখলেন। 70 দশকের ডিস্কো থেকে শুরু করে আজকে সিনেমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, তার অবদান কিন্তু আমাদের এই সিনথেসাইজারের উপরই। নমস্কার, আমি আনন্দ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল রেখিতা শিল্প মন্দির। সিনথেসাইজারের এইরকম ধরনের ভিডিও যদি পেতে চান, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে আজকেই সাবস্ক্রাইব করে রাখুন। আর তুমি যদি মিউজিক ভালোবাসো, তাহলে কিন্তু এই চ্যানেলটা তোমারই জন্য। আজকে যে গানগুলো দেখাবো তোমাদের, আমাদের ছোট বাচ্চাদের, কোন গানটা সব থেকে ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তুমি কোন ধরনের গান ভালোবাসো, পপ নাকি সিনেমাটিক নাকি রবীন্দ্রসঙ্গীত, সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে কি করতে হবে? একটা লাইক, শেয়ার করো। যারা তোমার মতন সঙ্গীতের ভিডিও দেখতে ভালোবাসে, ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটা মিউজিক লাভ শেয়ার করো। আর হ্যাঁ, ভিডিওর লাস্টে আমি বলে দেবো, তুমি যদি সিনথেসাইজারের নতুন হও, তাহলে কোন সিনথেসাইজার কিনবে, নাকি তুমি মোবাইলে অ্যাপ দিয়ে সিনথেসাইজার বাজাবে, সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আজকে যে আমাদের বাচ্চারা বাজাবে, দুটোই কিন্তু রবীন্দ্রসঙ্গীত। চলো শুনে নি। নমস্কার, আমার নাম অনুশ্রী হেমব্রম। আজকে আমি একটা গান বাজাবো যার নাম ফুলে ফুলে। তাহলে একটা গান শোনা হয়ে গেল, বাকি রইলো আর একটা গান। ততক্ষণ পর্যন্ত কমেন্ট করে লিখে দাও যে গানটা কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের স্কুলে ভর্তি হতে চাও, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাডমিশনের ফর্মের যে লিঙ্ক, সেটা রেখে দিয়েছি, সেটা ফিল আপ করে নাও। নমস্কার, আমি বৈকুণ্ঠনাথ পড়ুয়া বলছি। আজকে আমি আপনাদেরকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো, আনন্দলোকে মঙ্গলালোকে।
চলুন, আমাদের দুটো গান শোনা হয়ে গেল। এবার জেনে নিই যারা নতুন তারা কিভাবে শুরু করবে। একদম নতুন হলে আমাদের মনে একটা প্রশ্ন আসে যে আগে শিখবো না আগে সিনথেসাইজার কিনবো, তাই তো? যদি তুমি একদম নতুন হও তাহলে আমরা বলবো একদম প্রথম থেকে বেসিক থেকে শুরু করো, এতে তোমার আস্তে আস্তে নলেজ বাড়বে। 2 নম্বর, ইউটিউব দেখেও শিখতে পারো। আর 2 ধরনের সাধারণত সিনথেসাইজার থাকে, একটা হচ্ছে মিনি সিনথেসাইজার মানে মিনি কিবোর্ড, আর একটা হচ্ছে 61+ যে কিগুলো থাকে যেটা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড সেগুলো। তবে আমার মতে বলে প্রথমে ছোট থেকে শুরু করো। আর একটা বিষয় মাথায় রাখবে, তোমাদের বাজেট কিরকম। ক্যাশিও যদি নাও তাহলে SA যে সিরিজের কিবোর্ডগুলো আছে সেগুলো কিনতে পারো। ইয়ামার আছে PSR সিরিজের যেগুলো, সেগুলো তোমরা নিতে পারো। এগুলোর দামও কম, তোমাদের বাজেটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের পরের শুক্রবার ঠিক দুপুর 1:15 আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল রিকিতা শিল্প মন্দির। ধন্যবাদ।